আগের দিনের রাতের ডিনারটা তোমাদের সঙ্গে একটু এই ভিডিওতে শেয়ার করলাম। তো শেয়ার করার একটাই কারণ, আগের দিন বাবা বাজারে গিয়েছিল, তো বাজার থেকে মিষ্টি এনেছিল, তো মিষ্টিটা দেখাবো বলে দেখাইনি। এই দেখো কালাকাঁদ, আর এই যে দরবেশ, দইটা তো আগেই দেখালাম। আর দেখো ভাত বাড়া হয়ে গিয়েছে, তো আলু ভাজা, আর এই যে শশা, আর এই দেখো দইটা, আর এদিকে দেখো সেই জাপানি পুঁটি মাছ, আর হচ্ছে তোমার বাটা মাছের যে ঝাল, আর এই যে টক আম ডাল, এটাই ছিল। দেখো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আর আগের ভিডিওতে দেখাবো বলে দেখাতে পারিনি, কারণ আগের ভিডিওতে দুপুরবেলাতে আমরা কিন্তু মিষ্টিগুলো খাইনি, তো রাতে মিষ্টিগুলো খাওয়া হচ্ছিল, তো সেই কারণে কিন্তু তোমাদের সঙ্গে একটু হালকা করে শেয়ার করলাম। সন্ধ্যাবেলাতে বাবা বাজারে গিয়েছিল, দেখো এই সানলাইট এনেছে, আর দেখো হলুদ গুঁড়ো, তারপরে তোমার সাদা তেল এনেছে, সর্ষের তেল এনেছে ভাতে ভাত খাওয়ার জন্য, আর চিনিটা এনেছে। মানে আমি আজকে দেখো না, সন্ধ্যাবেলাতে চা করতে গিয়ে দেখি যে চিনিটা ফুরিয়ে গিয়েছে, তো আমি বাতাসা দিয়ে চা করলাম, তো সেই জন্য চিনিটা তো খুব মানে প্রয়োজনীয় না। আর দেখো সকালবেলা উঠে দেখলাম আমাদের জবা গাছে কি সুন্দর লাল টকটকে একটা জবা ফুল ফুটেছে, আর পঞ্চজবা গাছে দেখো পঞ্চজবা একটা ফুটেছে একদম মাটির সঙ্গে, সেটা তোমরা দেখো, একদম দেখো উঠানের সঙ্গে একদম মিলিয়ে আছে, এই যে হচ্ছে গাছ। হাই গাইস, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি যে সবাই খুব ভালো আছো। তো প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ক্যামেরাটা অন করে দিয়েছি, একটা ভ্লগ করব, তো তোমরা ভ্লগটা একটু দেখে দিও গাইস। তো যাই হোক, সকাল থেকে মনটা একটু বেশ খুশি খুশি, তোমরা তো বুঝতেই তো পারছো, তাই তো? কালকে রাতে খুব ভালো ঘুম হয়েছে, তো গল্পটা একটু শেয়ার করি। দেখো এই হচ্ছে বিছানা। তো কালকে এত পিঁপড়ের কামড় খেয়েছি, এত পিঁপড়ের কামড়, ছোট ছোট গুড়ি পিঁপড়ে, লাল পিঁপড়ে, মানে এত কামড়েছে তোমাদেরকে কি বলবো, পুরো একদম এরকম সার দিয়ে বিছনার গাত থেকে, যেন ওরা একটা মানে রেলগাড়ির মতো মানে কোনো একটা মিছিল বার করেছে, বুঝেছো? তো আমি তো এসে যথারীতি জানি না, শুয়ে পড়েছি, শুধু দেখি পিঠে কুটুস কুটুস করে কামড়াচ্ছে, আর একটা করে মানে ছোট পিঁপড়ে আমার গায়ে। তো তারপরে উঠে দেখলাম যে ওরা মানে রেলের মতো মানে মিছিল করছে, বুঝেছো? তো তারপরে ওদেরকে ভালো করে আবার এরম করে টিপে টিপে মারলাম, ভালো করে মারার পরে এবার তো এই যে কার্পেটটা তো গরম ছিল, তো তারপরে কার্পেটটা গরম, তো একটা গামছা ভিজিয়ে ভালো করে কার্পেটটা মুছে নিলাম যথারীতি। আর আমার মার সেই অত্যাচার শুরু হয়ে গেল, চিৎকার চেঁচামেচি রাত্রেবেলা। কেন কেন ভিজেছিস, দেখ সব ভিজিয়ে পুড়িয়ে করে দিয়েছিস। আমি বলে আমি আমার দিকটা একটু মুছে নিয়েছি, একটু ঠান্ডা হবে বলে। যাই হোক, আর মার দিকটা দেখো, এই দেখো তোয়ালে আছে, এই তোয়ালের উপরে মা শুই, তো ওই দিকটা আমি মুছি না, আমি জাস্ট আমি যে দিকটাতে শুই এই দিকটাতে এই করে মুছে নিয়েছি। সব কাঁথা কাপড়গুলো আমাকে কালকে রৌদ্রে দিতে হবে, এই সব নানা রকম আর কি। তো যাই হোক, কোনো মতে কালকেরে ঘুমালাম। ওই মানে কালকেরে যখন ওই মানে ওই ওইটা ভুলে যাচ্ছি, কার্পেটটা যখন মুছলাম, মোছার পরে বেশ ঠান্ডা হয়ে গেল, আগে যেমন একটু গরম গরম ছিল, যা পিঁপড়ের কামড়টা খেয়ে মানে অন্তত কার্পেটটা তো মানে ঠান্ডা হলো। তারপরে উপরের ফ্যানটা তো চলছে, আর এটা তো মানে মোছার পরে ঠান্ডা হয়ে গেল, পুরো একদম ঝাক্কাস ঘুম দিয়েছি। ঘুম দেওয়ার পরে একদম সকালবেলা ঘুম থেকে উঠে ক্যামেরাটা অন করে বলি বন্ধুদেরকে গল্প টল্প করবো এইসব। আর রোজ তো যা পাই তাই করি, তোমরা তো জানোই তো যে আমি যা পাই তাই করি এখন, বুঝতে পেরেছো? কে কি বললো, কে কি করলো, আমার অত যায় আসে না এখন। তো আমি জানি যারা আমাকে সাপোর্টার বন্ধু আছে, তারা আমাকে প্রচুর 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 সাপোর্ট করছো, আমাকে ভালোবাসছো, এটাই আমার কাছে অনেক কিছু। তো ভিডিওটা দেখতে থাকো। যাই হোক, পরচর্চা পরনিন্দা না করাই ভালো। আমি তো খুব একটা ভালো না, তা সেই জন্য হয়তো সবাই এরকম করে বলে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো গাইস, আমি একটু বাইরের দিকে যাবো এবার। রোজ সকালবেলা ঘুম থেকে উঠে যদি এইরকম চায়ের কাপ মুখে ধরা যায়, তা কার না ভালো লাগে বলতে পারো। এই দেখো বৌদি ভাই 2 কাপ চা এখানে রেখেছে, আর বাবা কিন্তু দেখো চায়ের যে ভেপারটা ওটা চোখে লাগাচ্ছে, রোজই লাগায়। আমি জানি না বাপু কি মানে এতে কি উপকারিতা আমি জানি না, তবে ওই চায়ের যে হালকা যে গরম যে ভেপারটা, সেটা বাবা রোজই চা খাওয়ার আগে মানে চোখে লাগায়। নিশ্চয়ই কোনো উপকারিতা আছে, আমি কিন্তু জানি না। দেখো আমি কিন্তু আমার চাটা নিয়ে এখন খাচ্ছি, চা বিস্কুট প্রতিদিনের মতো, গরিবের টিফিনের মধ্যে যেটা থাকে চা বিস্কুট। আর মা কিন্তু ওদিকে বাচ্চাদেরকে পড়াচ্ছে, আর তিতলি বুড়ি দেখো কতটা বড় হয়ে গিয়েছে, দেখেছো? অনেকদিন বাদে আমার ক্যামেরা বন্দি হলো ও। তো যাই হোক, এখন মানে পড়াশোনাতে একটু মানে মন টন দিয়েছে, তো সেই কারণে। তো
মা ওদেরকে পড়াচ্ছে আর আমি এদিকে চায়ের পর্বটা শেষ করছি আর কি। তো তোমরাও তোমাদের চাটা খেয়ে নাও। আর আমার বাবা দেখো চাটা খেয়ে দেখো আমাদের যে দুটো তুলসী গাছ আছে উঠানেতে, ওই তুলসী গাছ দুটোকে আর কি গোড়াটা একটু খুশে খুশে দিচ্ছে, ওটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো গাইস নিচে থেকে দেখো এই যে ধজিটা নিয়েছি, মানে আংশুরি। এই দেখো আংশুরিটা নিয়ে নিচ থেকে মানে ঝাপটাচ্ছিলাম, আমটা পড়লো না, ওই জন্য দেখো দোতলায় মানে আমাদের দোতলার ঘরে উঠলাম। এখান থেকে আর কি আংশুরি বাদি আর কি আম পাড়বো। আমাদের পাশের বাড়ির একটা আর কি হচ্ছে ভাইপো সম্পর্কে হয়, তো ও চাইছিল, বলছে যে আম ডাল খাবে, তো সেই জন্য। আর সোনটার মা, সোনটার বাবা আর সোনটা সবাই মিলে গিয়েছিল আমাদের এখানকারই একটা পাড়ার ডাক্তারের কাছে। তো দেখো এখনই মানে বাড়ি ফিরলো। আর আমাদের সোনটাটাকে দেখো সকাল থেকে আমি দেখিনি, এই দেখলাম সবে। দেখো ও দেখো কেমন করছে, শুধু একবার দেখো। বাবা এই দেখো গাইস 3টে আম পেড়ে পুরো ঘেমে গিয়েছি। গাছে না এবারে খুব একটা আম হয়, এবারে আমের সব বোলগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো এই 3টে দেখো মোটামুটি বড় বড় সাইজের আছে আম। আর আমাদের এখানে আবার ওই পেছন দিকে জেঠু ডাব বিক্রি করছে, তো ডাবের গাড়ি সামনে আছে, দেখাচ্ছি তোমাদেরকে। সেই দেখো সেই ডাবের সেই যে লোকটা আমাদের এখানে কাটার পরে চলে যাচ্ছে। আর এই যে দেখো সেই দেখো জেঠু ডাব বিক্রি করলো, ওই ছেলেটা কেটে দিয়ে চলে গেল। আর এই কাকুটাকে চেনা পরিচিত কাকু, জেঠুর সঙ্গে কথা হচ্ছে। এত বড় বড় ডাব ছিল বাবা, কত বড় বড় ডাব, বড় বড় ডাব তোলা হয়ে গিয়েছে কাকু। হ্যাঁ আর দেখো গাইস আমি এদিকে এসে দেখলাম যে মা আজকে দেখো মুড়ি ভিজিয়ে খাচ্ছে। শুকনো মুড়ি সেদিন নিয়ে তো খেতে পারলো না, ওই কারণে মুড়ি ভিজিয়ে খাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আজকে মায়ের বৃহস্পতিবার, তো আমাদের যেহেতু কালকে নখ কাটা হয়েছে, মারা গিয়েছিল, সেই জন্য আজকেও কিন্তু আমাদের ঠাকুর ঘরে কিন্তু ভোগ দেয়া হবে না। দেখো ঠাকুর ঘরটা পুরো একদম মানে খালি পড়ে আছে, ঠাকুরকে খাওয়া দাওয়া সব বন্ধ করে দেয়া হয়েছে, কাল থেকে আবার শুরু করবে। ব্যাস ব্যাস আর দিও না, আমি আগে খুলিয়ে নেই। বাবা যেহেতু ছোলার ছাতু খাবে, তো সেই জন্য বাবাকে ছোলার ছাতু বানিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজ লঙ্কা সব আছে, আর আমি দেখো ছাতুটা দিয়ে আর অল্প একটু জল দিয়ে তারপরে ঘোলাচ্ছি। আর এক হাতে ক্যামেরা ধরে আছি, তো গ্লাসটা সমেত কিন্তু ঘুরছে দেখো। তো একা হাতে সব করতে হয়, সামলাতে হয়, সেই জন্য। আর অল্প জল দিয়েছিলাম, যদি ছলকে পড়ে যায়, উপচে পড়ে যায় এরভাবে ঘুরতে গিয়ে, তারপরে গিয়ে আমি মানে অল্প জল দিয়ে ঘোঁটার পরে তারপরে আবার পুরো ভরে দিয়েছি জলটা। দেখো আমার ছোলার ছাতুটা পুরো রেডি হয়ে গিয়েছে, এখন বাবাকে দেবো বলে নিয়ে যাচ্ছি। তো দেখো বাবাকে দিলাম। আর বাবা কিন্তু রোজ সকালেই এই ছোলার ছাতুটা আর কি খায়, মানে যখন ফুরিয়ে যায় সেই ব্যাপারটা আলাদা, কিন্তু থাকলে কিন্তু রোজ সকালেই খায়, মানে ছোলার ছাতুটা একটু বেশিই পছন্দ করে। আর না থাকলে তখন মুড়ি ভিজিয়ে দেওয়া হয়, চা করে দেওয়া হয়। আচ্ছা গাইজ, মা হচ্ছে নিরামিষ রান্না করবে, তো 5 টাকার 5 ফোড়ন আর একটা গরম মশলার প্যাকেট আনতে বলেছে। তো আমার এই 50 টাকার একটা নোট দিল, কত টাকা ফেরত পাবো বলো তো? চলো দেখি কত টাকা ফেরত দেয়। দেখো গাইস, দেখো দুটো 20 টাকার নোট দিয়েছে, আমি গুনে গুনে নিয়েছি। এটা 5 টাকা আর এই গরম মশলাটা 5 টাকা, 10 টাকা।
দোকান থেকে ফিরে আসলাম, ফিরে এসে দেখি যে মা রান্না চাপিয়ে দিয়েছে। একা মানুষ খাবে তো, যেহেতু আমাদের রান্নাটা হয়ে গিয়েছে, আমরা আবার আমিষ খাই, মা তো নিরামিষ খাবে। তো দেখো একদিকে সয়াবিন ভাজছে, দেখতেই পাচ্ছ, এখনও হলুদ ফলুদ কিছু তো দেয়া হয়নি, কেমন সাদা সাদা লাগছে। তো সবে তেলের উপরে দিয়েছে। আর এইদিকে দেখো ভাত চাপিয়ে দিয়েছে, ভাতের মধ্যে দেখো এই যে হচ্ছে ডইরে কলা, এই ডইরে কলাটা খোসা সমেত দিয়েছে। আর কিন্তু একটা লাল আলুও আছে, মানে সেটা পরে দেবে আর কি। তো এটাই হচ্ছে মার দুপুরের খাবার। তো দেখো সয়াবিনটা কিন্তু হলুদ দিয়ে মানে দিয়েছে, এবার হলুদ দিয়ে দেখো কি সুন্দর লাগছে, দেখেছো কালারটা খুব ভাল লাগছে না? তো এই সয়াবিনের ঝোল হবে আর কি। দেখো সয়াবিনের তরকারি কিন্তু কষাই করে মা কিন্তু আর কি ঝোল দিয়ে দিয়েছে। আর নিরামিষ হলেও না সয়াবিনের তরকারিটা বেশ টেস্টিই লাগে আমার যে কোনো সয়াবিন আমার কিন্তু ভালোই লাগে, নিরামিষ হোক আর এতে পেঁয়াজ রসুন দিয়ে হোক। আর এদিকে দেখো আমাদের কিন্তু মাছ সেই যে ভাতটা আলাদা করে হয়ে গেছে, এটা বারান্দাতে এই দেখো হয়ে গেছে বলে ফ্যান ঝেড়ে এখানে আর কি মানে ঢেকে রেখেছে। দেখো গাইস নিরামিষ সয়াবিন রেসিপি একদম পুরো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম হালকা হালকা ঝোল। সয়াবিনের তরকারি খুব একটা ঝোল দিলে ভালো লাগে না, আমার তো ভালোই লাগে না, একটু মানে গায়ে মাখা মাখা হলে ভালো লাগে। এই দেখো গ্যাসটা বন্ধ করে দেওয়া হচ্ছে, এবারে নামাবে তো, নামিয়ে দাও তাহলে। দেখো গাইস শুধু কালারটা দেখো, আর অনেকটা বানিয়েছে কারণ আমরাও খাবো, আমাদের মাছ ফাছ হয়েছে তাকে। এই নিরামিষ তরকার মানে ভোগ, এটা বৃহস্পতিবারের এটা হচ্ছে ভোগ। তো এই প্রসাদ কিন্তু আমরাও পাবো, তাই তো? রাধে রাধে বন্ধুরা। তো দেখো স্নান করে নিলাম, খাওয়া দাওয়া করবো। তার আগে আমার উপরের ঘরে আমার প্যান্ট ছিল, তো সেই জন্য আসলাম উপরের ঘরেতে। আর উপরের ঘরে আসলে তো লাইট না জ্বাললে হয় না, জানোই তো। এই যে আমার প্যান্ট এখানে রয়েছে, নিচে খুঁজছিলাম, জানো তো খুঁজছিলাম তো পেলাম না। আমি জানি যে উপরের ঘরে আছে। আর কি বলবো, এখন মানে প্রত্যেকটা মানুষের মুখে শোনো যে গরম গরম গরম। আরে ভাই গরমকালে গরম পড়বে না তো কি ঠান্ডা পড়বে? আবার ঠান্ডাকালে শোনো যে ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, একটু বেশি ঠান্ডা পড়লো তো ওরে বাবা গো হাড় কাঁপানো ঠান্ডা। আর এই একটু গরমকালে গরম পড়ছে তো বলছে গরমে মরে যাচ্ছি, জীবন বেরিয়ে যাচ্ছে। আরে ভাই গরমকালে গরম পড়বে না তো কি পড়বে? বরফ পড়বে। সহ্য করতে শিখতে হবে, সময়ের সঙ্গে সব কিছু আমাদেরকে মানিয়ে নিতে হবে। হি বাবা কত জ্ঞান দিচ্ছি তোমাদেরকে। তো ঠিক আছে চলো এবার কিন্তু খাওয়া দাওয়া করবো। তো দুপুরের লাঞ্চে কি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। ঠিক আছে চলো নিচে যাবো। আর উপরে ওই সেই গরম, আমি বললাম না সবার মুখে এখন গরম, উপরে অ্যাজবেস্টরের চাল তাই গরম, বুঝেছো? চলো, যেই জ্ঞান দেয় সেই জ্ঞানটা ধরে রাখতে পারে না, মানে কাউকে বলার আগে শিক্ষা দেওয়ার আগে নিজে একটু সংযত হতে হয়। চলো, ও লাইট বন্ধ করতে হবে। এই দেখো টাওয়াল পরে আছি, নিচে যাব, নিচে গিয়ে চেঞ্জ করব। আগে লাইটটা বন্ধ করি। 3টে লাইট জ্বালিয়েছিলাম গাইস। আজকে কিন্তু ফ্রিজের জল খাবো। দেখো এই জলটা দিয়েছিলাম কিছুক্ষণ আগে, দেখেছ কিছুক্ষণ আগে দিয়েছিলাম, হালকা ফালকা ঠান্ডা হয়েছে, বেশি ঠান্ডা হবে না। ডেকচিটা আনছি, দাঁড়াও জলটা বার করি। জলটা তো বার করলাম, ওই তো সব এসে গিয়েছে, ওই দেখো। ও বাবা আজকে তো অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়েছে তো। ও এইটা হচ্ছে আমাদের সুন্দরী হচ্ছে চিংড়ি মাছ খায় না, তো এটা হচ্ছে বাটা মাছের ঝাল। আর এই দেখো উচ্ছে আলু ভাজা। আর এইদিকে দেখো চিংড়ি মাছ আলু পটল আর কি ঝোল। এইটা হচ্ছে আমার ভাত, এইটা আমার ভাত। ও মা এত উচ্ছে ভাজা তো খাবো না।
দেখো এইটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি, এইটাই আমার প্রিয় জিনিস। দেখো এই যে উচ্ছে আলু ভাতে, এই যে ভাজা উচ্ছে আলু ভাজা, গরমে সব গেল। ওদিকে জলের বোতলগুলো সব দেখো উবুড় হয়ে, জল নেই, উবুড় হয়ে গিয়েছে চেয়ারের নিচে। তো দেখো উচ্ছে আলু ভাজা দিয়ে ফার্স্ট শুরু করছি। আজকে না তোমাদেরকে কি বলবো, উচ্ছে আর আলু ভাজাটা যা লাগলো সত্যি, মানে উচ্ছে আমার একদম পছন্দের মানে সবজি না, আমার ভালো লাগে না উচ্ছে ভাজা। কোনো রকম তিতো জিনিস খাই না বলা ভুল, খাই কিন্তু আমার অতটাও পছন্দের না, কিন্তু আজকে খুব ভালো লাগলো কেন জানি না। তো আর একটা কথা তোমাদেরকে শেয়ার করার ছিল, যে রোজ এই খাওয়া দাওয়া এই সব রোজ যা করি আর কি, এগুলো না শেয়ার করতে মানে আমার নিজেরই কেমন একটা বিরক্ত লাগে, একঘেয়েমি লাগে যে রোজ কেমন সব একই জিনিস। কিন্তু কি করব বলো, এটাই তো করি, তো সেই কারণেই শেয়ার করছি। আর এখন দেখো চিংড়ি মাছ আলু পটলটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, যে গল্পটা করছিলাম, রোজ একঘেয়েমিই লাগে, কিন্তু এটাই কিন্তু আমার রোজকার কাজ বা রোজকার দেখানোর মতো জিনিস। ব্লগ মানেই তো সারাদিন কি কি করছি না করছি সেগুলোই তোমাদের সামনে আর কি চেষ্টা করি নিয়ে আসার। তো এগুলোই আমার কাজের মধ্যে পড়ে। তো যাই হোক, আর এই গরমে না স্কুল ছুটি থাকলেও কিন্তু বাইরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এত গরমে বাইরে ঘুরতে যাওয়ার থেকে বাড়ি বসে থাকা অনেক ভালো। তো ভিডিওটা এইটুকুই, আজকে এইটুকুই শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও বন্ধুরা।